গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকেও হাজব্যান্ড চা খেয়েই যাচ্ছে অফিসে, আজকেও সকাল সকাল যাচ্ছে। তো আজকে আর কালকে তো চা খেয়েও যায়নি, আজকে তবুও চা খেয়ে যাচ্ছে। 2 দিন ধরে উনি খুবই ব্যস্ত আছে, তো টিফিন বানাচ্ছি না, আর কালকে তো চাও বানায়নি, এমনি খালি পেটেই যেতে হবে বলে ওইরকম গেছে। আর ওই যে পার্সেলটা এখনও খুলিনি। কালকে তো ওই আওয়াজে এত মাথা ব্যথা করছিল আর কিছুই ভালো লাগছিল না, তার জন্য আর ওইটা খুলিনি। আজকেও হচ্ছে, আজকেও প্রচণ্ড জোরে জোরে ওরকম আওয়াজ হচ্ছে, তাই ভাবলাম না আজকে এটা আনবক্সিং করেই যেটার জন্য এনেছি ওইটা তো সাজিয়ে রাখি, কতদিন এরকম ঘরের মধ্যে রাখবো। আর ঘরের মধ্যে একটু কম শোনা যাচ্ছে, বাইরে বেরোলে পুরো একদম মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের তো দেখিয়ে দিয়েছি কালকে যে কি হচ্ছে এখানে, ওইটা মনে হয় আর একদিন চলবে। তো লাগাতার 2 দিন ধরে হচ্ছে, আর একদিন হলে মনে হয়ে যাবে যত সম্ভব। ওই দেখো মাঝে মাঝে এতটাই আওয়াজ হচ্ছে না, পুরো কান ফেটে যাচ্ছে। তো এইটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আমি অর্ডার করিনি, হাজব্যান্ডে অর্ডার করেছিল। তো এই যে দুটো স্ট্যান্ড টপগুলো রাখার জন্য, টপগুলো রাখতে রাখতে না নিচটা পুরো একদম গোল গোল এরকম স্পট মতো পড়ে গেছে। তো তার জন্য একটা স্ট্যান্ড অর্ডার করেছি। এটা আমার মাথায় বুদ্ধি এটা আসেনি যে এটা আমি দেখে অর্ডার করেছি, এটা কার্ডটা দেখে অর্ডার করেছি। তো তোমাদের দেখাচ্ছি ওইটা। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসের জন্য, তোমাদের আর কিছু শেয়ার করিনি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে গেছে, তো তার জন্য। আর 2 দিন ধরে ওনার শরীরটাও বেশি একটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে। কালকে তো অফিসে খাওয়া দাওয়া করেছিল, আজকেও ওইখানেই খাওয়া দাওয়া হবে, তার জন্য আর রান্নার কোনো ঝামেলাও নেই। কিন্তু 2 দিন ধরে একা একা নিজের জন্য রান্না করতে না একটু কেমন লাগে, ভালো লাগে না একা একা রান্না করতে। এমনিতে 2 জন মানুষ, তার মধ্যে যদি একজন না খায় আর একজনের জন্য রান্না করতে তো কেমন লাগে না। তার জন্য একটু নিজের পছন্দ মতন যা ইচ্ছা করে সেটাই বানিয়ে খেয়ে নিই। তো কালকে তো দেখালে আমি কী খেয়েছি, আজকেও তোমাদের দেখাবো। আর আমি এটা সব রাখার পর তোমাদের বললাম না কার্ডটা দেখে কিনেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবারে। আর ওই বক্সটা পাশে ওইখানে সাইডে একটুখানি জায়গা আছে, ওখানে রেখে দিলাম। আর এবার রাখার পর দেখো কেমন লাগছে। নিচটা এখনও ওরকম সাদাও হবে না, আর সুন্দর লাগবে দেখতে। আর এই যে বান্ধবীরা কিনেছে, সেটা দেখেই আমি কিনেছি। তো ওইটা লাগাতে লাগাতে আমি ওইদিকে বিগ বাস্কেট অর্ডার করে দিয়েছিলাম, কালকে আর অর্ডার করিনি, বলছিলাম তোমাদের করব কিন্তু কালকে করিনি। আর এটা 5 থেকে ম্যাক্সিমাম 8 মিনিটের মধ্যে চলে এসছে। আমার এটা লাগাতে যতটা টাইম লেগেছে ওর মধ্যে চলেও এসছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি অর্ডার করেছি, আর একটা জিনিসের জন্য এত কিছু অর্ডার করেছি। উনি এখন দিয়ে গিয়ে ডেলিভারি পার্সন এখন সব ফটো মটো তুলে নিয়ে যাচ্ছে। আমি একদম টেবিলের উপর সব সাজিয়ে রেখেছি কি কি অর্ডার করেছি আর কিসের জন্য অর্ডার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। মেন এই জিনিসটার জন্য অর্ডার করেছি আমি। তো ভাবলাম এইগুলোও তো লাগবে, একবারে অর্ডার করেই দিই। এই শ্যাম্পুটার জন্য, তো শ্যাম্পু করব রাত্রিবেলা, তার জন্য এটা অর্ডার করেছি। আর একটু বেশি শ্যাম্পু লাগবে, যেটুকু আছে নর্মাল শ্যাম্পু করলে হয়ে যেত, কিন্তু আজকে একটু বেশি করে শ্যাম্পু লাগবে, তার জন্য ওই ছোট্ট একটা অর্ডার করে দিলাম। আর লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, ভেন্ডি, শসা, বেগুন, ঝিঙ্গা, পালং শাক, আদা, গাজর, পনির। আর ওই বিস্কুটটাও ছিল না সুগার ফ্রি, তো ওইটাও অর্ডার করেছিলাম 2 প্যাকেট একবারে করেছি। আর যা যা করেছি আমার মনে মনে কী কী আছে, এখানে হরলিক্স ছিল মনে হয়। আর এখানে জামাকাপড় বের করে রাখলাম হাজব্যান্ডের অফিস যাওয়ার, তো এগুলো ধুয়ে দেবো। আর আমার জন্য আজকে দুপুরবেলায় ওই যে ঝিঙ্গাটা করেছি, যেটা হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তার জন্য ভাবলাম আমার জন্য একটু করি অর্ডার, তো ওইটাই রান্না করেছি। আর এখানে শসা নিয়েছি, আর দুটো ডিমের অমলেট করেছি, এই আমার ছিল লাঞ্চ। আর ভাত দিয়েই খেয়েছি অবভিয়াসলি, তো ভাতটা দেখাইনি। আর এখানে আমি একবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, যেটার জন্য শ্যাম্পুটা অর্ডার করেছি। তো সেখানে আমি এখন এই যে যাচ্ছি সন্ধ্যাবেলায়, আর আসার সময় হাজব্যান্ড নিয়ে আসবে, এখন যাচ্ছি আমি অটোতে করে। তো নিচে গিয়ে অটো, ওলা অটো এটা বুক করব। তো আজকে না বুক করার সঙ্গে সঙ্গে চলে এসেছি, এরকম আমার সঙ্গে হয় না। সবসময় একটা দুটো ক্যান্সেল করার পরই তারপরে আসে। আজকে দেখছি একদম 2 মিনিটের মধ্যে চলে এসছে বুক করার সঙ্গে সঙ্গে, তো ভালোই হয়েছে। তো এই এমনি থেকে আমার লেটও হয়ে যাচ্ছিলো, ওই পার্লার থেকে দিদিটাও ফোন করেছিল যে এত লেট হয়ে যাচ্ছে, আসছো না কেন। তো ভালোই হয়েছে, সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আর আমি এই যে বেরিয়েও গেছি। আর যাওয়ার সময় এটা আমি প্রত্যেক মাসেই করি মেহেন্দিটা ওই পার্লারের দিদিটার কাছে, কিন্তু এই মাসে যেহেতু জানুয়ারি মাসে আমার যাওয়াই হয়নি, তো জানোই তোমরা কিসের জন্য যাইনি। তো তার জন্য আরও এই মাসে যাওয়া, আর এখন আবার ভ্যালেন্টাইন সব কিছু আসছে,
তো ভাবলাম এখনই করে যাই। আর এই ডেকাথলনে সেদিন এসেছিলাম, ওই যে প্যান্টগুলো দেখালাম হাজব্যান্ডের, যেখানে এসে খুবই পছন্দ, যে সব কিছু দেখে এত আনন্দ ছিল। আর এটা ছিল ফ্যাশন ফ্যাক্টরি, যেখান থেকে হাজব্যান্ড ওই যে গলি বড়া পাও ওইটা খুব ভালো খায়। আর এটা হচ্ছে ফিনিক্স মলের আগে কাবাব মান্দ্রা। এখানে আমরা আগে অনেক আসতাম, অনেক ওই শাওয়ারমা যে রোলটা পাওয়া যায় না, ওইখানে খুবই ভালো পাওয়া যায়, তো ওইখানে আগে খেতাম। এখন তো ওইখানে যাওয়াই হয় না। তো খুব সুন্দর সাজিয়েছে, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ফিনিক্স মল। এখানে ক্রিসমাস ট্রিটা এখন তুলে দিয়েছে, যেহেতু চলেই এসছে ফেব্রুয়ারি। আর ওই ময়ূরের মতন ওই ওই ডেকোরেশনটা এখনও ওই মানে একই আছে। তো আমি পৌঁছে গেছি ফিনিক্স মলের অপোজিটেই হচ্ছে এই দিদিটার পার্লার। তো তোমরা জানোই, যারা আমার পুরনো ভিডিও দেখে আসছো, তো আমি এখন চলে এসেছি। আর যাওয়ার সময় এরকম একটা মন্দির আছে, দেখো শিব মন্দিরটা, মূর্তিটা কি সুন্দর লাগছে না, তাই ভাবলাম তোমাদের একটু দর্শন করিয়ে দিই। আমার তো খুবই ভালো লাগছে। এখানে সন্ধ্যা আরতি হতেও ছিল, তো একটু দাঁড়িয়ে তারপরে আমি গেছি পার্লারে। এখানে আমার মানে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আমি যেহেতু প্রত্যেক মাসেই এই মেহেন্দিটা লাগাই, তো এখানে এই যে এই তেলটা লাগিয়ে দেয়, প্রথমে ম্যাসাজ করে দেয়। তো সবই হয়ে গেছে আমার, আইব্রো প্ল্যাগও হয়ে গেছে। আর এই যে স্টিম নিচ্ছি এখন, তারপরে মেহেন্দি লাগিয়ে। তো মেহেন্দি আজকে আর কিছু বেশি কিছু শেয়ার করিনি, মাসাজ কিছুই শেয়ার করিনি। আর এখানে আমার হয়ে গেছে, আমি হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি। বাইরে বেরিয়েছি, দেখি হাজব্যান্ড আসেনি এখনও। তো উনি ট্রাফিকের মধ্যে ফেসে গেছিলো, অনেকটাই ট্রাফিক ছিল আজকে। আর এখানে দেখো আকন্দ ফুল গাছটায় পুরো ভর্তি ফুল হয়ে আছে। আর আমাদের ওখানে, তোমাদের তো দেখালামই, আমাদের ওখানে এখন ফুল পাওয়াই যাচ্ছে না। তো হাজব্যান্ড আস্তে আস্তে একটু দেরি হচ্ছিলো, তো আমি এখানে একটু পার্লারে বসেছিলাম। আর এখানে ওই দিদিটার একটা মানে ডগি আছে, ওর নাম হচ্ছে চিট্টি। তো চিট্টির সঙ্গে একটু কথা বলতেছিলাম। এমনিতেই ডগ দেখলাম আমার একটু ভয় করে, তো অতটা কাছেও যায়নি। তো ডগটা না খুবই মানে শান্তশিষ্ট ছিল, মানে ওরকম মানে দেখবে বাড়িতে যদি পোষা থাকে না এরকম কুকুর, তাহলে কিন্তু দৌড়ে চলে আসে। এটা চলে আসেনি, তার জন্য আমি একটু সাহস করে ভিডিও করলাম ওর সঙ্গে। চিট্টি ওর নাম, নামটা দারুণ না? আর এই যে হাজব্যান্ড চলে এসছে এখানে, এখন একটু ওনাকে আবার একটু খাওয়াতে হবে। তো এখানে আবার উনি সমোসা চাটনি দিয়ে যেখানে পাওয়া যায় সেটা খাচ্ছে এখন। আর একটা জিনিস, এটা তো খেলে তো হবে না ওনার, এমনি দেরি হয়ে গেছে। আর আমি রাত্রেবেলা ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, তো তাড়াতাড়ি হয়নি, আর ওনার জন্যই দেরি হয়েছে। তো অনেক দিন ধরে মোমো খাচ্ছিলেন, তো মোমো অর্ডার করেছি, আর আমার জন্য একটা স্যুপ অর্ডার করেছি, চিকেন স্যুপ। তো এটা নিয়ে এসেছি বাড়িতে। এরপরে বান্ধবীও একটা খাবার এনে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই যে দরজা খুলতে গেলাম, তখন এই যে বান্ধবী এটা করে দিয়ে গেছে ফ্রাইড রাইস। তো কেমন লাগলো জানিও। তো আশা করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।